আজকের রেসিপি ছানা দিয়ে ছোলার তরকারি। কিভাবে কম মশলায় কম তেলে আমি এটা রান্না করব সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি মনোযোগ সহকারে দেখে নিন, তাহলে শিখে যাবেন এই সুন্দর রাতের ডিনারের রেসিপিটি, যা একঘেয়ে ভাব থেকে মুক্তি দেবে। হালকা আছে কড়া গরম করে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল হালকা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটু তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে একটা সুন্দর গন্ধ ছাড়ে আর সুন্দর একটা ফ্লেভার আসে। তার জন্য যখন পাঁচফোড়ন ভাজা হয়ে যাবে, একটা গন্ধ ছাড়বে, আপনারা বুঝতেই পারবেন, তখন দিয়ে দেবেন ভিজিয়ে রাখা 100 গ্রাম ছোলা। আমি এই ছোলাটিকে সারা রাত ভিজিয়ে রেখেছি। কিছুটা ছোলা এখন তেলে দিয়ে ভাজবো, আবার কিছুটা ছোলা তারপর আবার তেলে দেব। এভাবে ধাপে ধাপে কিন্তু ছোলাগুলো আমি দিতে থাকবো আর ভাজতে থাকবো হালকা আছে। ছোলাটা তেলে ভেজে নেওয়ার অর্থ হলো স্বাদ বাড়ানোর জন্য, কারণ ছোলার একটা গন্ধ থাকে, যাতে গন্ধটা চলে যায় তেলে নাড়তে নাড়তে, আর তরকারিটাও খেতে যাতে টেস্টি হয়। ছোলা নেড়ে নিলে কিন্তু ছোলাটা ভালো সিদ্ধও হয়। যেহেতু এই তরকারিটা মাখা মাখা হবে, বেশি জল আমি ব্যবহার করব না, তাই ছোলাটাকে ভেজে ভেজে হালকা কিন্তু আমি সিদ্ধ করে নেব। ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর খোসা সমেত ডুমো ডুমো করে রাখা আলু। আলু খোসা সমেত এই তরকারিতে দিলে এর স্বাদ কিন্তু আরও বাড়ে। খোসাটা যখন মুখে পড়ে দেখবেন খেতে আরও টেস্টি হয়। অনেকে বলেন আলু নাকি খুব কালো হয়ে যাচ্ছে অনেকক্ষণ কেটে রাখার ফলে। আমি একটা টিপস দিচ্ছি, আলু খোসা ছাড়িয়ে বা খোসা সমেত কেটে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু আলু কখনোই কালো হবে না। আর একটু নুন ফেলে দেবেন ওই জলে। আমি এখানে 3টে আলু ব্যবহার করেছি, ভালোভাবে কিন্তু ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর আঁচটাকে এখনো কিন্তু কমেই রাখবো। এবার একটু রঙের জন্য আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেবো 500 গ্রাম দুধের কেটে রাখা ছানা। ছানা কাটার জন্য আমি কিন্তু এখানে ভিনিগার ব্যবহার করেছি, কারণ ভিনিগারে ছানা খুব নরম হয় আর ছানাটা খুব ঝরঝরে থাকে। ছানার যদি জলীয় ভাবও থাকে সেটা কিন্তু নাড়তে নাড়তে অবশ্যই শুকিয়ে যাবে। তাই এই ছোলার সাথে আলুর সাথে ভালোভাবে ভেজে নেব। এটা কিছুক্ষণ ভাজা হোক, আমি একটু মশলা করে নেব, বাটা মশলা। সেটা হচ্ছে একটা গোটা টমেটো দিয়ে দিলাম, একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। বাটার সুবিধার্থে আমি কিন্তু এভাবে কেটে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী বুঝে দেবেন। পরিমাণ মতো আদা দিলাম। 6-7 কোয়া রসুন দিয়ে দিলাম। জল ছাড়া কিন্তু এটা বেটে নেবো আমি। পেঁয়াজের রসে, টমেটোর রসে এটা বাটা হয়ে যাবে। এটা শিলেও বাটতে পারেন। এভাবে হালকা মিহি পেস্ট করে নিতে হবে, খুব মিহি না হলেও চলবে। এবার ভাজাটা হয়ে গেছে প্রায়, ছানা আর ছোলা আর আলুটা, তখন আমি এই বাটা মশলাটা ব্যবহার
করছি, দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে একদম পেঁয়াজের রস আর টমেটোর রসটা একদম শুকিয়ে যায়। যত কষানো হবে এই তরকারির স্বাদ কিন্তু বহু গুণে বাড়বে। তাই চেষ্টা করবেন যাতে এই বাটার রসটা একদম যাতে শুকিয়ে যায় নাড়তে নাড়তে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে। যাদের ডায়াবেটিস আছে তাদের চিনি ব্যবহার করার দরকার নেই, তারা চিনি ছাড়াই এই রান্নাটা করতে পারেন। দেখুন আমি একদম কিন্তু এখানে কম তেল ইউজ করেছি, তাই যারা ডায়েট করছেন তাদেরও খেতে কোনো অসুবিধা নেই। আর ছোলায় কিন্তু ভরপুর প্রোটিন থাকে, বাচ্চাদের পক্ষে ভীষণই উপকারী। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দেব তরকারিটিকে, যাতে জলটা আরও শুকিয়ে যায়। প্রায় জলটা শুকিয়েই গেছে, কিন্তু যাতে আরেকটু তরকারি থেকে জলটা শুকিয়ে যায়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা কুচি, ছোলাটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে, হালকা হালকা নাড়তে নাড়তে। এবার দিয়ে দেবো 1 কাপ মতো জল, কারণ এই তরকারিটা মাখা মাখা হবে, এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো মশলার সাথে। এবার হালকা একটু ফুটিয়ে নেব জলটা। তারপর 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, একদম লো টু মিডিয়ামে আছে। এবার ঢাকাটা খোলার পর দেখলাম যে একদম ঝোলটা শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, আর আলু আর ছোলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে নেব, নাড়তে নাড়তে কিন্তু জলটা আরও শুকিয়ে যাবে। আর বেশ মাখা মাখা হয়ে যাবে। একদম লো টু মিডিয়ামে রেখে নাড়তেই থাকবো। এবার নামিয়ে সার্ভ করব। ব্যাস রেডি হয়ে গেছে ছানা ছোলার তরকারি। এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিন। এই তরকারিটি আশা করি ভীষণ ভালো লাগবে। রাতে কি করব একটা মাথায় সবারই চিন্তা থাকে যে অন্যরকম পদ কি করা যায়, একঘেয়ে পদ তো সবার ভালো লাগে না। তাই এই পদটি দিয়ে রুটি খেলে আশা করি ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার করবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার প্রতিটি রেসিপি কিন্তু এভাবেই দেখতে থাকবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।